গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো ভগবানের কৃপায় সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে সকাল সকাল আমি রান্না করতে চলে এসেছি, মানে আজকে সকালে রান্না করিনি, তারপরে আমি 10:30 নাগাদই রান্নাটা করতে চলে এসেছি। আজকে রাখবো কাঁচা মাছ ভাপা করব। তো এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ পর্যন্ত। তারপরে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। আর সাইডে আমি ভাতটা বসাতে ভুলে গেছিলাম, যে ভাতটা এতক্ষণ বসিয়ে দিলে প্রায় অর্ধেক হয়ে যেত, কিন্তু কি করা যাবে ভুলে গেছিলাম। তো এখন বসিয়ে দিলাম আর সাইডে মাছের জন্য আলুটাকে কষিয়ে নিলাম। তো এরপরে আমি কাঁচা মাছটাই কিন্তু আজকে ভাপা করব। তো তোমরা এইভাবে অবশ্যই একবার করে দেখতে পারো। আমার তো খুব ভালো লাগে এবং আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমি একটু জলটা দিয়ে আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবারে আমি মাছগুলো যেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এবার মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো দিয়েও কিন্তু সঙ্গে সঙ্গে আমি ঢাকনাটা দেব না, 5 মিনিট মতো ঢাকনা ছাড়া মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নেব। তো আমার যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে সমস্ত ভিডিওর আপডেট পেয়ে যাবে নোটিফিকেশনে। তো এখানে আমি কাওন ভিজিয়ে রেখেছি, একটু ধুয়ে খুব ভালো করে আমার হাজবেন্ডের জন্য রান্না করব। তো এইদিকে দেখো প্রায় 20 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবারে একটু ঢাকনাটা তুলে ধনে পাতা দিয়ে দেব, দিয়ে আরো 5-7 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। সাইড আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের মারটা ফেলে নেব। আর এইদিকে আমার ভাপা মাছ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন নামিয়ে নিই। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে আরো। তো ঠিক আছে, চলো এই যে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না? সুন্দর জিনিস খেতেও ভালো লাগে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু। তো রান্না করতে করতেই দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই বৃষ্টির মুহূর্তটাও। আর আমার বৃষ্টি খুব ভালো লাগে। আর তোমরা কে কে বৃষ্টি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইটা হচ্ছে সেই কাওন চাল। তো এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তো এখন রান্না করে নেব। তো একটু বলে রাখি, যাদের ডায়াবেটিস আছে বা ওজন মানে অনেকটা বেশি, তারা যদি এই চালের ভাত খাও না, তাহলে তোমাদের ডায়াবেটিস মানে সুগারেরও মানে একদম কন্ট্রোলে চলে আসবে, প্লাস ওজনটাও অনেকটা মানে কম থাকবে, মানে সব বলতে পারো একদম ঠিকঠাকই থাকবে। আর রান্না করতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না, হার্ডলি 10 মিনিট মতো রান্না করতে লাগে। তো তোমরা যে কোনোভাবে রান্না করে খেতে পারো। ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এইদিকে আমি গোল গোল করে কলা ভেজে নিয়েছি। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, দেখো কলা ভাজা, এটা হচ্ছে আমার ভাত, এটা হচ্ছে আমার বরমশাইয়ের ভাত, আর করেছি এই যে ভাপা মাছ। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো কেমন হয়েছে আজকে আমার রেসিপিগুলো দেখেছো? অবশ্যই কমেন্ট করে বলো। তো এইখান থেকে একটা ডেলিভারি বয় মানে একটা দাদা যাচ্ছিল, তো ওনার একটু গাড়িতে কি সমস্যা হয়ে গেছিলো, একটু দাঁড়িয়ে ঠিকঠাক করে নিচ্ছে। আর আমার বরমশাই বৃষ্টির মধ্যে আজকে একটু ভিজতে চেষ্টা করছিল, কিন্তু বৃষ্টিটা একটু ঝিরঝিরি হয়, ভিজতে পারেনি। তারপরে চলে গেল কলে একদম জল আনতে, যে স্নানটা করে ফেলি। তো ওর এইদিকে স্নান করে নিয়ে চলে এসেছে, আর ওকে দিয়ে দিয়েছি এই যে খাবার, ও খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি নেব, ওকে আগে ভাবলাম একটু তরকারিটা বাটিতে দিয়ে নিই। ও কিন্তু খেয়েই বলছে দারুণ হয়েছে। আর অ্যাকচুয়ালি কি এইভাবে ছোটো মাছ দিয়ে তোমরা রান্না করে দেখবে, দারুণ হয় কিন্তু। তো আমিও এবার বসে নিচ্ছি নিজের থালাটা রেডি করে। আর কি, এবার তো খেতে বসে গেছি। আর খেতে বসে আমাদের কথাবার্তা শেষ হয় না, সে করতেই থাকি। তো তোমরা আমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ থাকো। আর বন্ধুরা ভিডিও দেখে তোমাদের যদি কোথাও একটুও ভালো লাগে, আর আমি যদি তোমাদের কাছ থেকে একটুও ভালোবাসা পেতে পারি,
মানে একটু ভালোবাসা আমাকে দিয়ে থাকো প্লিজ। একটা লাইক একটা কমেন্ট করো, তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে কিন্তু নতুন একটি ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও। তো আমার বর্মশাইয়ের এই ডায়াবেটিস থাকায় আমাকে অনেক সময় অনেক কিছু কন্ট্রোল করে চলতে হয়, যে রাতে যেমন রুটি, সকালে ওটস, আবার দুপুরেও এখন কিছুদিন ভাবলাম যে এই চালটা মানে আমি খুব আগে থেকে জানি না, রিসেন্ট কিছুদিন হয়েছে আমি এটা জানছি, তো ভাবলাম কি ঠিক আছে খাইয়ে দেখি, কিন্তু খাওয়ানোর পরে অনেকটা ফল পেয়েছি। ওই জন্য আমি তোমাদেরকেও একটু শেয়ার করছি, যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে এই ধরনের। তো আজকাল তো ডায়াবেটিস ঘরে ঘরে, তো অবশ্যই কিন্তু এই চালের ভাতটা খাওয়াতে পারো তোমরা, যে কোনো অনলাইন থেকে অর্ডার করে নিতে পারো এটা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে নিচ্ছি আর জায়গাটাও একটু মুছে নেব। তো আমাদের তো খাওয়ার পরে এটা রেগুলার কাজ, বাসনগুলো নিয়ে খাওয়ার জায়গাটা মুছে বাসনগুলো তারপরে মেজে নেব। এটাই হচ্ছে আমাদের মেয়েদের কাজ খাওয়া দাওয়ার পরে। আর এটা না করে মানে অন্য রেস্ট করলেও না পরে যেন একটা আলসেমি না কুড়েমি লেগে যায়। তো চলো সমস্ত কাজ করে নিই। তো দেখো বাসনপত্রগুলোও মেজে নিয়েছি আর গ্যাসের ছাইটা খুব ভালো করে মুছে টুছে নিয়েছি, নাহলে পরে না খুবই কুড়েমি লাগে। এদিকে বড়মশাই রেস্ট করে নিয়েছে আর আমিও কি রেস্ট করে বিকালের দিকে দেখো আমাকে ডেকেছে। আমাদের পাড়ায় আজকে একটা পুজো ছিল, তো পুজো এটা পিঠে পুজো বলতে পারো, নানান ধরনের পিঠে তৈরি করে। তো আমার বাড়িতে কত বাড়ির থেকে সবাই প্রসাদ দিয়ে যাচ্ছে, দেখেছো প্যাকেটে প্যাকেটে থালায়। এই থালাগুলো কিন্তু এরা এখানে নিজেরাই তৈরি করে, ভীষণ সুন্দর করে বানায়। কিন্তু আমিও কিন্তু এখানে থেকে থেকে একটু শিখেছি, মানে ট্রাই করতে মানে আর কি পারি বলতে গেলে, খুব ভালো নয় তবে একটু শিখেছি। তো চলো একটু পিঠে খেয়ে নিই। তো এই বড় পিঠেটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে, তো আমি ওই জন্য এটাই আগে খেয়ে নিলাম। বড়মশাই তো অত পিঠে খায় না। আর বাইরে রয়েছে আমার অনেক জামা কাপড় মেলা, আর এখন তো বৃষ্টির সময়, তো বৃষ্টিটা একটু কমেছে। তো ভাবলাম কি এখন ওয়েদারটা মোটামুটি দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, কিন্তু কখন যে বৃষ্টি চলে আসছে কখন থেমে যাচ্ছে বোঝাই যায় না। আমি জামা কাপড়গুলো তুলে নিলাম আর ভাবছি একটু রিলও বানাবো। তো বন্ধুরা জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এই দেখো। তো বৃষ্টিটা অনেকটা কমে গেছে আর বৃষ্টি মেঘ কিন্তু পড়ে আছে, রাত্রে আবারও বৃষ্টি হতে পারে। তো এখন কিছুটা টাইম কমেছে, তো খুব ভালো লাগছে, জানি না রাত্রে আবার হবে কি না। আর এতটা মেঘ হয়ে আছে, ভারী হয়ে আছে, কিন্তু আকাশটা মানে হবেই। এটা একটা নিম্নচাপ হচ্ছে, 7 দিন বৃষ্টি হবে এরকম একটা খবরে জানা গেছে। তার মধ্যে 2 দিন তো হয়ে যাচ্ছে কন্টিনিউ, আরও 5 দিন বাকি আছে নিয়ম মানে খবর জানা যেটা। তো আরও 5 দিন আছে এরকম হবে। আর এখানে কিন্তু বৃষ্টি স্টার্ট হলে এরকমই হতে থাকে। তো সন্ধ্যার দিকে দেখো বড়মশাই আমাকে কি খাবে বলে চলে এসেছে, বেগনি গরম গরম। তো আমার একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছিল, আর ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, তো বললাম কিছু একটু খেতে ইচ্ছা করছে। তো ওর হাতেও টাইম ছিল, তো চলো, তো ও আমাকে বললো তোমাকে বানিয়ে দেবো আজকে গরম গরম বেগনি। তো আর কি মজা আমার, আর কি বলবো, বড়মশাই বানাচ্ছে বৃষ্টিতে, আমি একটু বসে বসে খাবো। তো দেখো তো আমার বড়মশাই কিভাবে বেগনি চপ বানাচ্ছে, তো সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করছি। খুব সুন্দর কিন্তু হয়েছে, কি বলো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাই কেমন বেগনি চপ বানালো। তো একে একে সমস্ত চপগুলো ভেজে নিচ্ছে। তো আমি বললাম কি দুটো একটা নিয়ে আসো না, একটু খেতে থাকি আর ভাজা হতে থাকুক। তো আমি এইদিকে বসে ওকে ডাকলাম, তো ও নিয়ে আসলো আর একটু খাওয়া শুরু করে দিলাম। তো চপ ভাজা হলে বৃষ্টির সময় কে আর খালি মুখে বসে থাকতে পারে। তো এই দেখো এক থালা নিয়ে এসেছে আর এখনও কিন্তু ভাজা চলছে। তো আলু দিয়েও বানিয়েছে শেষের দিকে, আর বেগুন দিয়েও বানিয়েছে। তো আমি ভাবলাম যেগুলো ভাজা হচ্ছে সেগুলো থাক, এখান থেকে কিছুটা
এতগুলো দুজনের খেতেই তো মানে বেশি হয়ে যায়, এই জন্য না ঘরে বানালে সব সময় বেশি খাওয়া হয়ে যায়। একদিকে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খাবার তৈরি করছি, অন্যদিকে তেলের খাবার বেশি বেশি করে খাচ্ছি। মানে কি বলবো, সব কিন্তু গড়ে মানে সেই গড়ে গোল হয়ে যাচ্ছে। তো না এখান থেকে কিছুটা খেয়ে নেব, আর বাকি যেগুলো ভাজা হচ্ছে সেগুলো একটা প্যাকিং করে ভাবলাম বান্ধবীদের বাড়িতে নিয়ে যাবো আজকে। তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।